আজকে আমরা শিখব যে কিভাবে একটা প্যাটার্ন গ্রেডিং করতে হয়। তো এখানে দেখেন যে আমাদের মোটামুটি সুইপশার্টের প্যাটার্ন তৈরি করার কাজ শেষ। এখন আমাদের গ্রেডিং এর কাজ আছে এবং আমাদের কাজ আছে হলো যে প্রত্যেকটা পার্টের কিন্তু একটা করে নাম আছে, তাই না? যেমন এইখানে দেখেন এটা হলো আমাদের ফ্রন্ট পার্ট, এটা হলো ব্যাক পার্ট, এটা হলো হুড, এটা স্লিপ, এটা হলো স্লিপ কাফ, এটা হলো ফ্রন্ট পকেট, আর এটা হলো আমাদের বটম। তো প্রত্যেকটা পার্টের তো একটা নাম আছে, তাই না? তো আমাদের এখন করতে হবে প্রত্যেকটা পার্টের নাম লিখতে হবে এবং প্রত্যেকটা পার্টের গ্রিন লাইন দিতে হবে। তো আমরা এই কাজগুলা করি, এই কাজগুলা করার পরে আমরা দেখব যে কিভাবে গ্রেডিং এর কাজটা করতে হয়। তো এখন আমরা তাহলে এই পার্টের নাম এবং গ্রিন লাইনের এবং একটা নোস মার্ক আছে, এই কাজগুলো আমরা শেষ করে দিই। শেষ করে দেওয়ার পরে আমরা গ্রেডিং এর কাজে চলে যাব। হ্যাঁ, তাহলে আমরা এখন আমরা এখানে দেখেন এই যে ব্লকগুলো যে আছে উপরে দেখেন ব্লক, এই ব্লকগুলো আপাতত আমার প্রয়োজন নাই, তাহলে আমি এটা ডিলিট করে দেই। তো আপনাদের যদি ব্লকগুলো দেখার প্রয়োজন হয় তাহলে আপনারা আগের ভিডিওগুলো দেখলে এই ব্লকগুলো, এই প্যাটার্নের ব্লকগুলো আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, তো এখন যেহেতু আমার প্রয়োজন নাই আমি এটা ডিলিট করে দিই। এই যে শীটে যাব, শীটে যাওয়ার পর এই যে দেখেন ডিলিট, তাহলে আমি এগুলো ডিলিট করে দিই, এগুলো আমার এখন প্রয়োজন নাই। আর আপনাদের যদি দেখার প্রয়োজন হয় তাহলে আপনারা আগের ভিডিওগুলো দেখলে প্রত্যেকটা ব্লক আপনারা দেখতে পারবেন। তো এখন আমরা পার্টের নাম লিখব। প্রথমে আমরা নাম লিখব হলো, এটা হলো আমাদের ফ্রন্ট পকেট অথবা ক্যাঙ্গারু পকেট বলে, এবং ফ্রন্ট পকেটও আমরা লিখতে পারি, অসুবিধা নাই। আচ্ছা, এখানে দেখেন এই যে দেখেন এডিট, উপরে যদি আপনারা তাকান তাহলে এখানে আসলে এডিটের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন আবার চলে আসছে এডিট, এই এডিটে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন নিচে দেখেন কমেন্ট, এই কমেন্টের ঘরে একটা ক্লিক করব। এখন আমরা নাম লিখতে পারবো। তাহলে এটা হলো আমরা দেই হলো ফ্রন্ট পকেট, ফ্রন্ট পকেট, এটা হলো 1x1। তারপরে আমরা পেজ আপে যদি ক্লিক করি, যে আপনার কিবোর্ডে একটু তাকান, কিবোর্ডে দেখেন পেজ আপ, এই পেজ আপে যদি আমরা ক্লিক করি তাহলে একটার পর একটা সিরিয়ালে প্যাটার্ন চলে আসবে। তাহলে আমি পেজ আপে ক্লিক করলাম, এইটা হলো আমাদের স্লিপ কাফ, স্লিপ কাফ, এটা হলো আমাদের 1x2, আর এটা হলো স্লিপ 1x2, আর এটা হলো আমাদের হুড, হুড 1x2, আর এটা হলো আমাদের ব্যাক পার্ট, ব্যাক 1x1, আর এটা হলো ফ্রন্ট, ফ্রন্ট 1x1। আচ্ছা, এটা হলো ওয়েস্ট বেল, এটা কিন্তু এখানে কমেন্টের ঘরটা দেখাচ্ছে না, তার জন্য আমরা এটা একটু জুম করব। জুম করার জন্য এই যে দেখেন আপনারা ডান পাশে দেখেন এই যে জুম অপশন, এখানে আমরা এটা জুম করব। হ্যাঁ, এই যে কমেন্টের ঘর চলে আসছে। আবার আমরা শীটে এডিটে যাব, তাহলে আপনারা দেখেন আমাদের প্রত্যেকটা পার্টের নাম লেখার কাজ শেষ। আপনারা যদি দেখতে চান যে নামগুলো যে আমরা লিখলাম সেটা ঠিক আছে কিনা, আমরা যদি একটা প্যাটার্নের উপরে আমাদের এই যে মাউসের কার্সারটা রাখি তাহলে দেখতে পারবেন এই যে এই ঘরে দেখবেন যে আপনার নামটা চলে আসবে। এই যে দেখেন এখানে রাখলাম, দেখেন চলে আসছে কি বটম 1x1, ফ্রন্ট 1x1, ব্যাক 1x1, হুড 1x2, স্লিপ 1x2, স্লিপ কাফ 1x2, ফ্রন্ট পকেট 1x1। তো এখানে আমাদের আর একটা কাজ, একটা প্যাটার্ন বানাইতে হবে, সেটা হলো এইখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ভিতরে কিন্তু আমাদের একটা লাইলিং পার্ট আছে, এই যে হুডের ভিতরে একটা লাইলিং পার্ট আছে, এই পার্টের একটা প্যাটার্ন কিন্তু আমাদের তৈরি করতে হবে। হ্যাঁ, সেটা কিন্তু আমরা এখনো তৈরি করি নাই বলতে আমাদের করা আছে, আমরা জাস্ট একটু কপি করে ওইটাকে আমরা লাইলিং পার্ট লিখে দিতে পারি, অসুবিধা নাই। তাহলে আমরা এইটাকে কপি করব।
কপি করার জন্য আমরা যাব হলো শিটে যাওয়ার পরে এই যে দেখেন কপি, এটাকে আমরা কপি করলাম, এটাকে দিব হলো আমরা, এটার নাম দিব হলো আমরা হোট লাইলিং, অথবা হোট ইনসাইট দিতে পারি, অসুবিধা নাই। ওয়ান ইন্টু টু। তাহলে দেখেন আমাদের কিন্তু মোটামুটি সবগুলো প্যাটার্ন বানানোর কাজ শেষ, পার্টের নাম লেখার কাজও শেষ। এটা হলো আমাদের হোট ইনসাইট 1x2। তাহলে দেখেন এখানে আপনারা আরেকটু খেয়াল করেন ভালো করে, মোটামুটি প্যাটার্ন না, এখানে লাইলিং পার্টটা আরেকটু কাজ আছে। কাজটা হলো এরকম, লাইলিং পার্টটাতে একটু কাজ করতে হবে, এটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। কাজটা হলো এই যে ভিতরে যে লাইলিং পার্টটা আছে, আর এটা হলো টপ পার্ট, আর এটা হলো লাইলিং পার্ট। লাইলিং পার্টটা আমি হোডের রুলিং যতটুক করব, লাইলিং পার্টটা ততটুক ছোট হবে এবং আমাদের টপ পার্টটা ততটুক বড় হবে। আচ্ছা, কারণ হলো যখন আমাদের এটা রুলিং করবে তখন আমাদের লাইলিং পার্টটা এই রাউন্ডে লাইলিং পার্টটা দেখা যাবে না। তার জন্য এটা রুলিং ধরেন আমরা রুলিং করব ধরেন 2 cm, আর 2 cm যদি রুলিং করি তাহলে আমাদের লাইলিং পার্ট কোনটা, এটা হলো লাইলিং পার্ট। তাহলে এটাকে আমাদের 2 cm ছোট করে দিতে হবে। তার জন্য আমরা F1-এ যাব, F1-এ যাওয়ার পর এই দেখেন প্যারালাল, এটাকে আমরা 2 cm ছোট করে দিব, -2 ছোট করে দেওয়ার পরে এইখানে আছে হলো অ্যাডজাস্ট টু লাইন, F3-তে যাব, এই যে অ্যাডজাস্ট টু লাইন যেটা কি করে দিলাম, দেওয়ার পরে আমরা এই পার্টটাকে আমরা সিম করব। হ্যাঁ, এই যে পার্টটাকে আমরা সিম করব, এইটা হয়ে গেল এখন আমাদের লাইলিং পার্ট, এটা হয়ে গেল লাইলিং পার্ট। এটাকে আমরা একটা সুইং অ্যালাউন্স দিব, লাইন সিম 1 cm দিয়ে দিব এটা। আচ্ছা, দেওয়ার পরে এটা হলো আমাদের হোট ইনসাইট। হ্যাঁ, এটা হলো হোট ইনসাইট 1x2। আর এই প্যাটার্নটা আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, এটা আমরা ডিলিট করে দিই। এটা এই যে শিটে যাব, শিটে যাওয়ার পর এই যে দেখেন ডিলিট করে দিব। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু এটাকে 2 cm ছোট করলাম, তাই না? এটাকে আমরা 2 cm বড় করব, এটাকে সেম আমরা 2 cm বড় করব। এটাকে 2 cm ছোট করছি, এটাকে আমরা 2 cm বড় করব। আচ্ছা, 2 cm বড় করার জন্য আমরা চাইলে এটাকে আমরা সুইং অ্যালাউন্সের মাধ্যমেও করতে পারি, অসুবিধা নাই। আমরা যদি এখানে লাইন সিম নেই, লাইন সিম নেওয়ার পরে এখানে যদি আমরা 2 cm বড় করব, আবার 1 cm সুইং অ্যালাউন্স দিব, আমরা চাইলে এটা একবারে 3 cm দিতে পারি, কোনো সমস্যা নাই। এটাকে আমরা 3 cm দিয়ে দিলাম। তাহলে আপনারা খেয়াল করেন 3 cm দেওয়ার কারণ হলো, অথবা এটাকে আমরা পেজ প্যারালাল করেও F1-এ যাওয়ার পরে এটাকে আমরা প্যারালালের মাধ্যমেও এটাকে আমরা বড় করতে পারি, সমস্যা, তাও কোনো সমস্যা না। আমরা চাচ্ছি যে আমরা প্যারালাল করব না, আমরা সুইং অ্যালাউন্সের মাধ্যমে বড় করে দিব, কোনো সমস্যা নাই। এখানে আমাদের ওইটা ছোট করছি কতটুকু খেয়াল করেন আপনারা, এটা আমরা ছোট করছি হলো 2 cm। আচ্ছা, আর এইটাকে আমরা বাড়াইছি হলো 3 cm, তাহলে 2 cm হলো এইটার যে শুরু করছি 2 cm, সেই 2 cm, আর 1 cm হলো আমাদের সুইং অ্যালাউন্স। এইখানে এই যে হুডের, তাহলে দেখেন মোটামুটি আমাদের হুডের কাজ মোটামুটি আমাদের শেষ। এখন আমাদের বাকি আছে হলো ফেব্রিকের গ্রিল লাইন দেওয়ার কাজ বাকি আছে। তার জন্য এই যে দেখেন নিচে তাকান, এই যে দেখেন অথার অ্যাক্সিস, এই যে খেয়াল করেন, একটু নিচে খেয়াল করেন, অথার অ্যাক্সিস, এখানে আমরা মাউস চাপ দিয়ে ধরার পরে দেখবেন যে এখানে একটা গ্রিন লাইন চলে আসবে। এই যে দেখেন গ্রিন লাইন, এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল চাপ দেওয়ার পরে আমরা এখানে একটা গ্রিন লাইন দিয়ে দিব। এই যে দেখেন গ্রিন লাইন দেওয়ার কাজ শেষ। এখন পেজ আপে ক্লিক করব, এটাকেও আমরা গ্রিন লাইন দিব। আবার আমরা পেজ
আপে ক্লিক করব, এখন আমরা স্লিপের গ্রিন লাইন দিব। আবার আমরা পেজ আপে ক্লিক করব, এটাকেও আমরা গ্রিন লাইন দিব। পেজ আপে ক্লিক করব, আবার এটাকেও আমরা গ্রিন লাইন দিব। পেজ আপে ক্লিক করব, এটাকেও আমরা গ্রিন লাইন দিব। পেজ আপে ক্লিক করব। এটাকে আমরা একটু জুম করে নিই, হ্যাঁ, তাহলে গ্রিন লাইনটা দিতে সুবিধা হবে। জুম করার জন্য জুম করা শেষ, এখন আমরা আবার গ্রিন লাইনে যাই। আচ্ছা, দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা পার্টের কিন্তু গ্রিন লাইন দেওয়ার কাজ শেষ। এখন আমাদের আছে হলো একটা নোস মার্ক দেওয়ার কাজ বাকি আছে। তার জন্য আমরা নোস মার্কের কাজটাও শেষ করে ফেলি। আমরা এখানে নোস মার্ক দিব হলো, এই যে দেখেন F2, এই F2 তে যাব। F2 তে যাওয়ার পরে এই যে দেখেন নোস, এখানে আমরা একটা নোস মার্ক দিব, এখানেও একটা নোস মার্ক দিয়ে দিব। তারপরে এখানেও একটা নোস মার্ক দিয়ে দিব, এইখানে একটা নোস মার্ক দিব। আচ্ছা, অনেক ক্ষেত্রে এখানেও নোস মার্ক লাগে, যদি নোস মার্ক আপনাদের কাছে চাই তাহলে আপনারা দিবেন, আর না দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি এটা নোস মার্ক দিয়ে দিলাম, কারণ আমি যাতে কাপে নোস মার্ক দিছি তার জন্য এখানেও নোস মার্ক দিয়ে দিলাম। তারপরে হলো এই যে ব্যাকপার্টের এখানে একটা নোস মার্ক দিয়ে দিব। তারপরে এই যে বটমে একটা নোস মার্ক দিয়ে দিব। তারপরে হলো এই যে ফ্রন্ট পার্টের এখানে একটা নোস মার্ক দিব আমরা, এখানেও একটা নোস মার্ক দিয়ে দিব। এখন হলো বটম, আমরা একটু জুম করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে নোস, এখানে নোস মার্ক দিব, এখানেও দিব, এখানেও দিব, এখানেও দিব, এখানেও দিব, এখানেও দিব। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের কিন্তু মোটামুটি নোস মার্ক দেওয়ার কাজও শেষ। তাহলে আজকে আমরা কি শিখলাম, যে কিভাবে প্রত্যেকটা পার্টের নাম লিখতে হয়, কিভাবে ফেব্রিকের গ্রিন লাইন দিতে হয়, কিভাবে নোস মার্ক দিতে হয়। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হলো ভেরিয়ান করার জন্য আমরা যাব হলো যে F8 এ যাওয়ার পরে এইখানে দেখেন ভেরিয়ান্টটা হিডেন হয়ে আছে, তার জন্য আমরা এখানে একটা টিক মার্ক দিলে এটা শো করবে। এই যে দেখেন এখানে হলো আমাদের ভেরিয়ান। আমরা যদি এই ভেরিয়ান্টের উপর একটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে। এই যে দেখেন এখানে আমরা ভেরিয়ান নাম দিব, এখানে আমরা ভেরিয়ান নাম দিব হলো সুইটশার্ট বলতে এই যে আমাদের স্টাইল নাম্বার। জাস্ট আমরা ফুল নাম না দিলেও যদি ছোট্ট করে একটুকু দিই তারপরেও কোনো সমস্যা নাই, তাহলে আমরা দিব হলো সুইটশার্ট। এখন আমরা ইন্টারে ক্লিক করব। এই যে দেখেন আমাদের ভেরিয়ানের নাম লেখার পরে কিন্তু আমাদের এটা চলে আসছে। এখন আমরা এখানে দেখেন ক্রিয়েট পিস, এটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে প্যাটার্নগুলা প্রথমে আমরা ব্যাক পার্ট নিব, ফ্রন্ট পার্ট নিব, স্লিপ নিব, তারপরে ফ্রন্ট পকেট নিব, তারপরে এখানে আছে হলো আমাদের এই যে হোট নিব, তারপরে হোট ইনসাইড, তারপরে এখানে হলো বটম, এখানে হলো কাফ। আচ্ছা, এখানে দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণ পার্ট নেওয়ার কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমরা এই ভেরিয়েন্টের ভিতরে ঢুকবো, তার জন্য আমরা যদি এখানে এই যে ভেরিয়েন্টে একটা ক্লিক করি, ক্লিক করার পরে যদি আবার এই ভেরিয়েন্টে ক্লিক করি তাহলে আমরা ভিতরে ঢুকতে পারবো। এই যে দেখেন ভিতরে কিন্তু আমরা চলে আসলাম। এখন এখানে আমাদের মার্কারটা আপনারা একটু খেয়াল করেন, আর মার্কারের ফুল কাজটা আমরা পরে শিখব। এখন আমাদের কাজ হলো যে কিভাবে একটু সেভ দিয়ে নেই, অনেকক্ষণ কাজ করতেছি তো কোনো সেভ দেওয়া হয় নাই, তো প্যাটার্নটা সেভ দেওয়াটাই সবচেয়ে বেটার, কারণ আপনারা যখন কাজ করবেন কাজ করতে করতে মাঝে মধ্যে সেভ দিবেন। আচ্ছা, আমরা আবার ভেরিয়েন্টে ঢুকি। এইখানে দেখেন যে এইটা হলো সিঙ্গেল আর এটা হলো পেয়ার বলতে আমি বলতেছি যে ধরেন এই যে স্লিপের লেফট রাইট আছে, তারপরে হোডেরও কিন্তু লেফট রাইট আছে, তারপরে হলো কাফ, এটাও কিন্তু
এটার যেহেতু পেয়ার নাই তবে 2 পিস লাগবে। হ্যাঁ, আচ্ছা, এটাও কিন্তু লেফট রাইট দুনো পাশেই, এটাও কিন্তু কাপটাও লেফট রাইট দুনো পাশে। হ্যাঁ, তার মানে এটাও 2 পিস, 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 আর এটা 1 পিস, এটা 1 পিস, এটা হলো 1 পিস, তাই না? যেটা আমাদের 1 পিস সেটা আমরা এই ঘরে রাখবো, আর যেটা আমাদের 2 পিস, 2 পিস বলতে যদি আমাদের লেফট রাইট হয় সেই ক্ষেত্রে আমরা এই যে ডিএস এই ঘরে ক্লিক করব। হ্যাঁ, এখানে দেখেন এই যে ফ্রন্ট হলো আমাদের 1 পিস, 1 পিস, এটা স্লিপ হলো 2 পিস, তাহলে আমরা এখানে 1 দিব আর এখানে 0 দিয়ে দিব। তারপরে হলো এই যে হোড, এটা হলো আমাদের 2 পিস, এখানে আমরা 0 দিয়ে দিব। তারপরে এটাও আমাদের 2 পিস, এটাকে আমরা 0 দিব। তাহলে এটা আমাদের 2 পিস, এখানে আমরা 0 দিব। এই যে দেখেন আমাদের কিন্তু এইখানে মোটামুটি এইখানে রেজাল্ট আমাদের আসলো হলো, দেখেন আমাদের একটা যে সুইপশার্ট, এই যে আমরা সুইপশার্টে যে প্যাটার্নটা করতেছি, এই সুইপশার্টের কয়টা পার্ট আছে আমরা কিন্তু এখানে বসানোর পরে আমাদের টোটালের উপরে এই সুইপশার্টের টোটালের উপরে পার্ট কয়টা আপনারা এখানে গোনেন, 1 2 4 5 7 9 10 12, তাই না? টোটাল পার্ট হলো আমাদের 12টা। এই যে দেখেন এখানেও কিন্তু টোটাল পিস কিন্তু এখানেও চলে আসছে 12টা। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো এখানে হলো ফেব্রিক, এটা হলো আমাদের শেল, এটাও শেল, এটাও শেল, এটাও শেল, এটাও শেল, আর এটা কিন্তু আমাদের কন্ট্রাস্ট বলতে এটা আমাদের হুডের ইনসাইড, তো এটা আমাদের আলাদা একটা ফেব্রিক হবে, সিঙ্গেল জার্সি হবে। তাহলে এটা আমাদের আমরা এটাকে দিতে পারি কন্ট্রাস্টে রাখতে পারি, সি দিতে পারি। আর এটা হলো আমাদের রিপ, এটাকে আমরা আর দিব, এটাও রিপ, এটাও আমরা আর দিব। তাহলে দেখেন আমাদের কিন্তু এখানেও মোটামুটি সাজানোর কাজ শেষ। তারপরে আমাদের এখানে কাজ আছে হলো আমাদের এইটা হলো আমাদের হলো এই দুইটা ঘর হলো আমাদের সিনকেসের। তো আপাতত এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব, কারণ এখন আমরা চাচ্ছি যে আমরা প্যাটার্নের কাজটা শিখি, শিখার পরে আমরা শিখবো হলো কিভাবে মার্কারের কাজটা করতে হয়, সেই কাজগুলো আমরা এরপরে শিখবো। এখন শিখবো হলো প্যাটার্নের কাজ, আগে আমরা প্যাটার্ন তৈরি করা শিখি, তারপরে আমরা শিখবো হলো কিভাবে মার্কার করতে হয়।